মায়ারি ঘরে সুবহানাল্লাহ জোরে আরেকবার জোরে সুবহানাল্লাহ মায়া মিনার ঘরে কে কাবা ঝোঁকে নাবের দিকে কাবা ঝোঁকে নাবের দিকে সালাম জানাই কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো নূর নবী এলো এলো আজ দুনিয়ায় রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে জোরে বল এমন কোন মা ডাক্তার জন্ম দেয়নি হাকিমে জন্ম দেয়নি কবিরাজে জন্ম দেয়নি গো বলতে আছে কেন বলতে আছে জন্য আপনার পোতার উপরে কারো কবিরাজি চলবে না ডাক্তারে ডাক্তারে চলবে না মাস্টারে মাস্টারে চলবে না বলছে তাহলে আমার পোতার চক্ষু কি ভালো হবে না বলতে আছে হ্যাঁ ভালো অবশ্যই হবে তবে শোনো গো তোমার পোতাকে বাড়ি নিয়ে বলছে দাদা গো আমার চোখে ব্যথা করেছে দাদা ওগো আমার দাদা আমার চোখ কি ভালো হবে না আল্লাহু আকবার কাবীরা আমার নবী দাদা আব্দুল মুত্তালিব বলল নবী গো একটা কাজ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার যে জায়গাটায় ব্যথা করছে নবী মুস্তাফা তোমার মুখের একটু থুতু মুবারক ওই ক্ষত জায়গায় লাগিয়ে দাও আল্লাহু আকবার কাবীরা নবী দাদার কথাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জায়গাতে যেন থুতু মুবারক লাগিয়ে দিলেন আর যেমনি লাগিয়ে দেওয়া আল্লাহু আকবার আমার নবীর থুতুর বরকতে ব্যথা যেন ঠান্ডা হয়ে গেছে ও বাবা গো আমার মা বোনেরা গো আজকে সিধরি গ্রামে বসে বসে কার কথা শুনছেন ভাই কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন বাবা রে নবী মুস্তাফা সকাল বেলা যায় এমনি করে দিন যায় রাত আসে নবীর বয়স আপনার 8 বছর হলো কয় বছর 8 বছর 2-4 দিনের জীবনী হলে দূর নিয়ে বুঝিয়ে দিতাম বাবা কিন্তু অল্প সময় একটু তাড়াতাড়ি বলতে হয় ঠিক কিনা আব্বা তবে কাটবো না ধারাবাহিক ভাবে অজ হবে ইনশাল্লাহ ঠিক কিনা আমি কি শেষ করে দিব কষ্ট লাগছে আপনাদের বুঝতে পাচ্ছেন একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ নবীর মহব্বত কিন্তু সাচ্চা আছে তো বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইনার দাদু আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে বড় বেটা হযরতে হারেসকে ডাকলেন বেটা রে আবার শরীর খারাপ বড় খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন ভালো নয় আজ দুনিয়াতে এসেছি কাল দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা হলো সবাইকে জিন্দেগি যার জান আছে তাকে মরণে সব ছাড়তে হবে জোরে বলেন বাবারা তোমরা সবাই মিলে 9 জন আমার আব্দুল্লাহ আগে চলে গেছে তোমরা 9টা ভাই আমার সম্মুখে তোমরা বসে যাও তোমাদেরকে একটু কথাবার্তা বলে যাব সুবহানাল্লাহ 9টা বেটা এক জায়গায় বাপের কাছে এসে গেল বড় বেটা হযরতে হারেসের হাত কালা ধরে আব্দুল মুত্তালিবের চোখ দিয়া মতির মতো পানি ঝরে যাচ্ছে মতির মতো চোখের পানি বয়ে যাচ্ছে ব্রাদার সুবহানাল্লাহ কেন বয়ে যাচ্ছে গো এই জন্য কাঁদতে আছে আমার বড় বেটা এই দেখো তোমাদের ছোট ভাই তোমাদের সঙ্গে ওই মুলকে শামসিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর কোনদিন ফিরে আসেনি রে বাবা এই দেখো তোমাদের ভাইপো নবী মুস্তাফা মাও নাই বাবাও নাই এই দেখো তোমাকে দায়িত্ব নিতে হবে বড় বেটা হারেস বলতে লাগলো আব্বা গো আমরা 9টা ভাই একটা কাজ করতে পারি বললো কি কাজ বললো আমার নবী মুস্তাফাকে এতিম ছেলেটাকে এক মাস করে পালি নেব আমরা আব্দুল মুত্তালিব মাথা নাড়ায়া বলল বড় বেটা হারেস গো আমি নবী
মুস্তাফার দাদু আমার নবীকে পানির ভাত খাওয়াবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আব্দুল মুত্তালিব সব বেটাকে এই কথা বললো, কোনো বেটা নিতে চায় না। সুবহানাল্লাহ। সব চাইতে বাবা গরিব বেটা, যার নাম হলো হযরতে আবু তালেব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু তালেব। আব্বা আমি নেব, তুমি নেবা বলছো? হ্যাঁ ঠিক আছে বাবা। আব্দুল মুত্তালিব কত বড় সৌভাগ্যবান। কেউ বলছেন 130 বছর, কেউ বলছে 120 বছর। আমার নবী মুস্তাফাকে দেখতে দেখতে এই দুনিয়া ছেড়ে বিদায় হলো। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নবীর দাদা দুনিয়া থেকে চলে গেল, 8 বছরের নবীকে লিয়া জনাবে আবু তালেব সুবহানাল্লাহ নবীর হাত মোবারক ধরে এক পা দু পা করে মক্কার সরজমিনে চলতে লাগলো। এই কোথায় যাবে? বলা হয়েছে আবু তালেবের বাড়িতে যাবে। নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছে গো। সুবহানাল্লাহ। নবীর বুক ভরা বেদনা, নবীর চক্ষু ভরা জল। সুবহানাল্লাহ। এবার বাবা আবু তালেব আপনার দরজায় বাড়ি মারছে। আদা খলবাব, আদা খলবাব, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। বললো কে গো? বললো আমি হলাম আবু তালেব। প্রাণের বিবি রে, আজকে বড় চমকদার, আজকে বড় মজাদার একটা নূরের ছেলে নিয়ে এসেছে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার যদি আবু তালেবের বিবি হযরতে ফাতেমা বিনতে আসাদ, সুবহানাল্লাহ, আসাদের বেটি ফাতেমা দরজা খুলে দেখছে বাবা আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটাকে বললো এটা হলো আমার ভাইয়ের ছেলে, ভাইপো। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বললো বিবি রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাড়িতে ছেলে হিসাবে লালিত পালিত হবে। এবার আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন, ও প্রাণের স্বামী গো, আমাদের ছেলে নাই, এটাই হলো আজকে থেকে আমাদের কলিজার টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিনের পর দিন, রাতের পর রাত যায় আবু তালেবের বাড়িতে আপনার আমার দয়ার নবী মুস্তাফা থাকতে আরম্ভ করলেন। আরে মদিনাতে কান্দে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মদিনাতে কান্দে নবী, মোদে পাপে লাগে। ও গো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনার ভিজা মাঠে, ও গো মদিনার ভিজা মাঠে আমার নবে চোখে এর জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার সল্লে আলা বল, সল্লে আলা বল। আরে খোদায় কাতর নবীজি আমার, খোদায় কাতর নবীজি আমার। গেলেন মা ফাতেমা আর ঘরে, কিছু খাবার দাও না গো মা, আমি আছি ওয়ানা হারে। আরে খাবার নাই গো ঘরে বাবা, তোন ওনের জল, তোরা কেঁদে কেঁদে
বল সকলে একবার সল্লে আলা বল সল্লে আলা বল। তো বাবা রাতের পর দিনের পর দিন থাকতে থাকতে মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। কি? অনেক দিন ধরে বৃষ্টির দেখা হয় না, জোরে বলেন। আচ্ছা, অনেকদিন যদি জমিনে বৃষ্টি বর্ষণ না হয় তো মাটিতে শক্ত হয়ে যায় না, হয় না? জি, খুব বিরক্ত লাগে, গরমও লাগে খুব, ঠিক কিনা? তো মক্কার যত নামি দামি ব্যক্তি ছিল, সরদার মোড়ল সবাই ছিল, আরাফাত ময়দানে গিয়ে সবাই দোয়া করছে। যত দোয়া করে তত রোদ্রের তেজ বাড়ে, জোরে বলেন। করে এত বড় বড় গুণীমানী ব্যক্তি দিয়ে দোয়া করছি, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না। তো হঠাৎ করে একটা লোক বলে উঠলো, যদি পানি হয় তো একজন ব্যক্তির দোয়া কবুল হবে, জোরে বলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কে? বলছে কোরাইশ বংশের ছেলে, যার নাম হলো আবু তলেব। কি নাম বললাম? আবু তলেব। উনি যদি আসে তো দোয়া কবুল হবে, আর যদি না আসে তো মক্কাতে আর পানি হবে না। তো বিপদে বাবা যে যা বলে সে তাই শুনে, নাকি বলছেন? সবাই মিলে একবারে 1000-এর বেশি লোক কাফেলা নিয়ে হুড়হুড় করে বাড়িতে আবু তলেবের ভিড় করতে আরম্ভ করেছে, জোরে বলেন। আচ্ছা বলেন তো, যদি আপনার আমার বাড়িতে হঠাৎ করে পুরো সিধরি গ্রামবাসী ভিড় করে জমায়েত করে, তো বুক ধরম করবে না? কি করবে না? যে কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম যে এত লোক চলে এসেছে আমার বাড়িতে, হবে কি হবে না? তো আবু তলেবের বিবি ফাতেমা বিনতে আসাদ বলছে, হ্যাঁ গো, তুমি কি কিছু অন্যায় করেছো? না তো বিবি। তাই এত লোক কেন? বলছে দাঁড়াও, ঠান্ডা হও, জোরে বলেন। এরা কিসের জন্য এসেছে আমি একটু জেনে আসি। কিসের জন্য এসেছো? তো একজন ব্যক্তি বলছে, হুজুর আপনিও মক্কার, আমরাও মক্কার, জোরে বলেন। আর একবার জোরে বলেন। যদি আপনি একটু দোয়া করে দেন তো পানি বর্ষণ হবে, আর না হলে পানি বর্ষণ হবে না। তো জোশে পড়ে আবু তলেব বলেছে, যাও, আমি দোয়া করে দিলে পানি হবে, জোরে বলেন। আর নবী কিন্তু ঘরের ভিতরে আছেন। নবী বলছেন, চাচা আপনি পানি হবে বললেন বটে, কিন্তু আমি নবী বলছি পানি হবে না, জোরে বলেন। আর কি দোয়া করলে পানি হয়? জি, যার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবিলিয়ত হয়ে যায়, সেই নবী বলছেন পানি হবে না। তো এবার সবাই চলে গেছে। এবার সবাই আরাফাত ময়দানে একেবারে বড় জামা সহকারে লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে হুজুর আসবে আর একটু দোয়া করবে, দোয়া করলে পানি বর্ষণ হবে। হুজুর পাগড়ি পরে জুব্বা পরে চলে যাচ্ছেন, আর নবী বলছেন, চাচা দাঁড়ান, দাঁড়ান চাচা গো, কোন জায়গায় যাচ্ছেন আমি জানি, কোন মাকামে যাচ্ছেন আমি জানি চাচা। একটা কথা শুনে রাখেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বললাম, চাচা গো আপনি যতই গিয়ে 24 ঘন্টা দিবানিশি দোয়া করেন, আমি নবী বললাম আজকের দোয়া কবুল হবে না। কেন গো? বলছে আমাকে নিয়ে চলেন। বলছেন না, আমি আব্বাজানকে কথা দিয়ে দিয়েছে, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে, আমি কষ্ট দিতে চাই না গো। আমার নবী মুস্তাফা ওই জায়গাতে হাজার হাজার লাখো লাখো লোকের সমাগম হবে, বীরবারটায় যদি দয়ার নবী মুস্তাফা হারিয়ে যায় তাহলে বড় মুশকিল হয়ে যাবে, আমি আমার মরা পিতার কাছে জবাবদিহি করতে পারবো না, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এবার নবী মুস্তাফা বললেন, চাচা গো আপনি আরাফাত ময়দানে যাবেন, আমি নবী আরাফাত ময়দানে যাব না। বলল কোথায় যাবা? বলল মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ রয়েছে, ওই কাবার দেওয়ালে আমি পিঠ মুবারক লাগিয়ে দাঁড়িয়ে থাকব, আপনি দোয়া করবেন আর আমি নবী আল্লাহুম্মা আমিন বলবো। ঠিক আছে, তাহলে ভিড়ভাট্টা যাবে না, তোমাকে নিষেধ করলাম, ওখানে কিন্তু থাকবে। বলছে ঠিক আছে, ঠিক আছে চলেন সবাই। আবু তালেব নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এবার সবাই মিলে আবু তালেবের নারা দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা একেবারে বাবা একেবারে কাবার দেওয়ালে যেমনি পিঠ লাগিয়ে দিয়েছে, আর কাবা শরীফ ঝুমে ঝুমে আমার নবীর প্রতি সালাম জানাচ্ছে।
नाराए रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रज़वी साहेब तशरीफ आनलेন নূরে নবীজি মায়া মিনার ঘরে সুবহানাল্লাহ জোরে আরেকবার জোরে সুবহানাল্লাহ মায়া মিনার ঘরে কে কাবা ঝোঁকে নাবের দিকে কাবা ঝোঁকে নাবের দিকে সালাম জানাই কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো নূর নবী এলো এলো আজ দুনিয়ায় রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে জোরে বলেন